ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশঙ্কা জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি সক্রিয় করতে না পারাকে আশঙ্কার মূল কারণ হিসেবে দেখছেন তারা। এজন্য সরকারের সদিচ্ছার অভাব এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকাকেও দায়ী করছেন তারা। তবে পুলিশ সদর দপ্তর বলছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। জাতীয় নির্বাচন ঘিরে এরই মধ্যে প্রায় 50,000 পুলিশ এবং 2.5 লাখ আনসার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন মহসিন কবির। নির্বাচন হবে হবে হবে। শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত 2014, 2018 এবং 2024 সালের বিতর্কিত একতরফা নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের মানুষ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সেই সুযোগ এসেছে। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিকে ক্ষমতায় দেখতে চান তারা। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতিও এগিয়ে চলেছে বেশ জোরে সোরে। ফলে দেশ জুড়ে এখন বইছে নির্বাচনী হাওয়া। আগামী ফেব্রুয়ারিতে ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সেই নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে শঙ্কার কথা জানালেন এই নিরাপত্তা বিশ্লেষক। প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু বলেছিলেন, যে কোনো দিক থেকে বড় আক্রমণ হতে পারে নির্বাচন বানচালের জন্য। IRI ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের যারা ঢাকায় এসেছিল সম্প্রতি, নির্বাচনী যে পরিস্থিতি বাংলাদেশে এখনো ভালো না, এরকম একটা সতর্কবার্তা তারা দিয়েছেন যে এখনো নাজুক আছে। তো এগুলো আবার বিবেচনায় নিতে হয়। প্রায় 1.5 লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবারের নির্বাচনে। এরই মধ্যে প্রায় 50,000 পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর বাইরে র্যাব এবং সেনাবাহিনীর পাশাপাশি প্রায় 6 লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে। তাই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো শঙ্কা দেখছেন না পুলিশ প্রধান কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা প্রথম দেখবো যে যারা এই 3টা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাধ্যা দিব। তারপরে আমরা দেখবো যে 2টার সাথে জড়িত ছিল তারা। তারপরে যদি আমার কাছে আরো অ্যাসেট রয়ে গেছে, ওইটা তো আমি একটার সাথে জড়িত, তাকে বাদ দিয়ে দেবো। কিন্তু প্রশাসন, বিশেষ করে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো এবং গোয়েন্দা কার্যক্রমকে পুরোপুরি সক্রিয় করতে না পারাকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা এই পুলিশকে পুনর্গঠনে বা সক্রিয় করার জন্য এমন খুব একটা বেশি তৎপরতা দেখাতে পারেননি বা ব্যবস্থা নিতে পারেননি। এটা হচ্ছে সবচেয়ে ভয়ের ব্যাপার। মানে সার্বিক যদি চিন্তা করেন যে আমাদের যারা বড় রাজনৈতিক দল আছে, বিএনপি বা জামাতে ইসলামী, এদেরও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজন আছে, যে আইন শৃঙ্খলা বাহিনীটাকে আগে ঠিক করার জন্য সরকারকে চাপ প্রয়োগ করেন। দ্যাট ইজ দ্য ভাইটাল পয়েন্ট। তবে সংকট থেকে এখনো উত্তরণ সম্ভব বলে মনে করেন তিনি। এখানে সবচেয়ে বড় দরকার যে আমাদের যে বড় রাজনৈতিক দলগুলো আছে, অযথা সময় ব্যয় না করে তাদের মনে হয় উচিত সরকারের পাশাপাশি নিজেদের স্বার্থে এরকম বিভিন্ন আপনার এলাকায় বিভিন্ন জেলা ভিত্তিক কমিটি গঠন করে তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার পুলিশকে। এদিকে জুলাই অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে তীব্র সমালোচনার মুখে ভেঙে পড়ে পুলিশের মনোবল। তাই পুলিশের ভাবমূর্তি এবং মনোবল ফেরাতে সংস্কারের অংশ হিসেবে বাহিনীর পোশাকে পরিবর্তন করছে সরকার। চলতি মাসের 15 তারিখ থেকে পুলিশের গায়ে উঠছে নতুন পোশাক। পুলিশের নতুন পোশাক 15 নভেম্বর থেকে বিভিন্ন ইউনিট পরিধান শুরু করবে। প্রথমে মেট্রোপলিটন পুলিশ এবং বিশেষায়িত কিছু ইউনিট শুরু করবে। পর্যায়ক্রমে জেলা পুলিশ এবং অন্যান্য ইউনিট এই নতুন পোশাক পরিধান করবে। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।